আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবদিল আস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে জানাই আহমদ টিভিতে স্বাগত। আজকে আমরা কোরআনুল কারীমের 21 পারার 33 নম্বর সূরা সূরা আহজাবের 56 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। সেই আয়াতের ডিটেল তাফসীর আমরা করব ইনশাআল্লাহ। যে দুরূদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন নিজে এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়েছেন, তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। এখন আমরা কেন দুরূদ পড়ব? আমাদের দুরূদ পড়তে হবে কখন, কিভাবে, দুরূদ কি এবং দুরূদের 13টি ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে আমরা প্রথম থেকে বিষয়ের দিকে সরাসরি আলোকপাত করি। আল্লাহ রাব্বুল আমিন সূরা আহজাবের এই 56 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির 9 নম্বর খণ্ডের 153 থেকে 182 পাতায় ডিটেইলস ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, এবং আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লু দুরূদ পড়ে, আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপর আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরাও সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ো এবং যথাযথ সালাম প্রদান করো। এখানে লক্ষ্য করুন যে ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন দুরূদ পড়ছেন, মালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলীরা দুরূদ পড়ছে। এই ব্যাখ্যায় ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ পড়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনুগ্রহ রহমত বর্ষিত করা। ফেরেশতা মণ্ডলীর দুরূদ পড়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি জগতের সবার উপরে এবং আল্লাহর পরেই মর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আমিন, আমার ভিডিওতে দেখবেন আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে যে মেরাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আমিন সিদরাতুল মুনতাহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজ ক্ষমতা প্রয়োগ করে তার কাছে নিয়ে গেলেন এবং আল্লাহ রসুলের মধ্যে ব্যবধান হলো 2 ধনুক বা তার চাইতেও কম। অথচ সিদরাতুল মুনতাহা থেকে কোনো ফেরেশতা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত উপরে উঠতে পারে না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে আমি আমার নবীকে সমস্ত ফেরেশতার উপরে, সমস্ত সৃষ্টি জগতের উপরে আমি সম্মান দান করেছি। এই করে আল্লাহ রাব্বুল নির্দেশ দিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আমার নবীর উপরে দ্রুদ পড়ো এবং যথাযথ সালাম প্রদান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমরা এই দ্রুদ পড়ব এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ যে ব্যাখ্যাটা দিয়েছেন তার ব্যাখ্যার সাপেক্ষে প্রমাণ হলো এই সূরা আহজাবের 41, 42 এবং 43 নম্বর আয়াত। এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো,
সকালে, সন্ধ্যায় এবং রাত্রিবেলায় আল্লাহর পবিত্রতা তোমরা ঘোষণা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে তার অনুগ্রহ বর্ষিত করবেন, তার রহমত বর্ষিত করবেন এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। এবং আল্লাহ রব্বুল আমিন তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। সুফিয়ান সাহরীর এই ব্যাখ্যায় কুরআনুল কারীমের সূরা বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াতে বলা হয়েছে, বাশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সুসংবাদ প্রদান করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবত, যখন বিপদ আপদ আসে তখন তারা বলে, কি বলে? কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলু, তারা বলে, ইন্না লিল্লাহি, অবশ্যই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব। রাজা মানে প্রত্যাবর্তন করা। আপনারা দেখবেন যে মৃত্যুকে আমরা সবচাইতে বড় বিপদ হিসেবে ধরে নিই। এই কারণে যখন কেউ মারা যায়, মারা যাওয়ার সংবাদ দিতে গিয়ে আমরা মসজিদে অ্যানাউন্স করি যে এই ব্যক্তি মারা গেছে, কালকে এতটার সময় বা জোহর নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এবং এই বিপদ থেকে এবং অন্যান্য সমস্ত বিপদ যখন আসে, তখন এই মুমিন বান্দারা এই কথা বলে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণ যখন করে, আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন, উলাইকা হুমুল সলাওয়াতু মির রাব্বির রহিম, এরাই হলো সলাত, আমার অনুগ্রহ প্রাপ্ত, আমার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত। উলাইকা হুমুল মুহতাদিন, এবং এরাই হলো আমার পক্ষ থেকে বিশেষ হিদায়াত প্রাপ্ত। অর্থাৎ এছাড়া যত ব্যাখ্যা রয়েছে সবচাইতে উত্তম ব্যাখ্যা হলো এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বর্ষিত করা, এবং ফেরেশতাদের দুরূদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ অনুগ্রহ করেন, সর্বোচ্চ রহমত বর্ষিত করেন এবং সৃষ্টি জগতের সবার উপরে সম্মান প্রদর্শন করেন। এই দুরূদ আরবিটা হলো সলাত। সলাতের বিভিন্ন অর্থ তাফসির ইবনে কাসিরের সেই গ্রন্থে বলা হয়েছে, এবং তাফসির মারিফুল কোরআনের 7 নম্বর খণ্ডের 203, 4, 5 পৃষ্ঠায় বলা হয়েছে যে এই সলাতের বিভিন্ন রকম অর্থ করা হয়েছে। 1 নাম্বার, সলাত মানে দুরূদ। সলাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। সলাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। সলাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সলাত মানে প্রশংসা করা। এখন এই দুরূদ আপনি আমি কেন পড়ব? দেখবেন প্রত্যেক নামাজে শেষ বৈঠকে দুরূদ পড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জমানায় ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি উজুর আগে বিসমিল্লাহ পড়ল না, তার উজু হয়নি। যে ব্যক্তির উজু হয়নি, তার নামাজ হয়নি। আর যে ব্যক্তি নামাজে দ্রুত পড়েনি, তার নামাজ হয়নি। এই কারণে প্রত্যেক
প্রত্যেক নামাজে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে আমরা সবাই দ্রুদ পড়ি। যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনাকে সালাম করতে শিখেছি এইভাবে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, কিন্তু আপনাকে আমরা দ্রুদ কিভাবে পেশ করব, আমাদেরকে শিখিয়ে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্রুদ শেখাচ্ছেন যে এইভাবে তোমরা পড়ো, যেটাকে আমরা দ্রুদে ইব্রাহিম বলে জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার বংশধরের উপরে তোমার অনুগ্রহ রহমত বর্ষিত করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই রকম অনুগ্রহ ইব্রাহিম নবী এবং তার বংশধরের উপর করা হয়েছে, তারপরে আবার আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি তুমি সেই রকম বরকত বর্ষিত করো, যেই রকম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই রকম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের উপরে তোমার বরকত বর্ষিত করেছ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দুরূদটা নিজ মুখে সাহাবাদেরকে শিখিয়েছেন, এই কারণে নামাজের মধ্যে এই দুরূদটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে এবং কেউ চাইলেও এর পরিবর্তন করতে পারবে না। এই কারণে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দ্রুদ পড়া হয়, কারণ দ্রুদ না পড়লে তার নামাজ ইমাম শাফিঈ রহমতুল্লাহর মতে তার নামাজ অসম্পূর্ণ থেকে যায়। এবার এই দ্রুদ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হঠাৎ নির্দেশ দিলেন, তোমরা বেশি বেশি দ্রুদ পড়ো। এতে আমাদের কি লাভ আছে? আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্রুদ পড়তে যাব? প্রথমেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অর্ডার করেছে, নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দ্রুদ পড়ো এবং যথাযথ সালাম প্রদান করো। যখন এই আয়াতটা নাজিল হলো এবং জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে আপনার উপরে আপনার যে উম্মত দ্রুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে সালাম প্রদান করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সিজদায় পড়ে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন দ্রুদ পড়ার জন্য, সেই জন্য আমরা অবশ্যই প্রত্যেককে, যারা আমরা ঈমানের দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, খাস দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দ্রুদ পড়বো ইনশাআল্লাহ। এখন এই দ্রুদ পড়লে ফজিলত কি, তার লাভ কি, আমরা এখন এই 13টি ফজিলত সম্পর্কে আমরা জেনে নেব। 1 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জামানে বলেছেন যে যে বান্দা আমার প্রতি যতক্ষণ সে দ্রুদ পড়ে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত বা ক্ষমার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যতক্ষণ দ্রুদ পড়বেন
ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার উপরে বা আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সেই ব্যাপারে দোয়া করছে। ভাবুন তো, আপনার আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে কিনা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ফেরেশতারা যারা নিষ্পাপ, তারা যদি আপনার আমার জন্য এই দ্রুত পড়ার কারণে দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গ্রহণ এবং মঞ্জুর করে থাকেন। 2 নম্বর ফজিলত, কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে ঘোষণা করেছেন যে আমার উপরে বা আমার প্রতি যে সব ব্যক্তিরা বেশি বেশি দ্রুত পড়ে খাস দিলে, কিয়ামতের দিন তারা আমার নিকটে থাকবে এবং আমার কাছেই থাকবে। 3 নম্বর ফজিলত, ইহকাল পরকালে সমস্ত দুর্ভাবনা দূর হয়ে যাওয়া। আল্লাহ নবীর এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার দুয়ার 1/3 অংশ দ্রুত পড়ি তা কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার ইচ্ছা। সেই সাহাবী তখন বললেন, আমি আমার দুয়ার অর্ধেক অংশ যদি দ্রুত পড়ি তাহলে কেমন হয়? আল্লাহর নবী জবাব দিলেন, তোমার ইচ্ছা। তারপর সেই সাহাবী বললেন, আমার দুয়ার 2/3 অংশ যদি আমি দ্রুত পড়ি তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার ইচ্ছা। তারপর সেই সাহাবী বললেন, আমি আমার দুয়ার সমস্ত অংশটাই যদি দ্রুত পড়ি তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে ঘোষণা করে দিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইহকাল পরকালের সমস্ত দুর্ভাবনা দূর করে দিবেন। 4 নম্বর ফজিলত, সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাত্রি জেগে আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, তো আমি আমার সালাতের মধ্যে, আমি আমার দুয়ার মধ্যে যদি আপনার উপরে 1/3 অংশ দরুদ পড়ি তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি পড়ো। তারপর উবাই ইবনে কাব তিনি বললেন, যদি অর্ধেক অংশ দরুদ পড়ি তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি পড়ো। তারপর তিনি বললেন, 2/3 অংশ যদি আমি দরুদ পড়ি তাহলে কেমন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বেশি পড়ো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, আমি আমার দুয়ার সমস্ত অংশটাই যদি দরুদ পড়ি তাহলে কেমন হয়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 5 নম্বর ফজিলত, 10টি মর্যাদা লাভ, 10টি সওয়াব বা নেকি অর্জন এবং 10টি গুনাহ মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি খাস দিলে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি তার উপরে অনুগ্রহ দান করবেন এবং তাকে 10টি সওয়াব দান করবেন। 6 নম্বর ফজিলত, অন্য এক হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি খাস দিলে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি বিশেষ মর্যাদা দান করেন এবং 70টি অনুগ্রহ করেন। 7 নম্বর ফজিলত, লাঞ্ছিত না হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে দ্রুদ পড়ে না বা পড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল পরকালে লাঞ্ছিত করবেন।
আর যে ব্যক্তি আমার উপরে দ্রুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল পরকালে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই লাঞ্ছনা অপমান থেকে হেফাজত করুন এবং ইহকাল পরকালে সম্মানিত করুন। ইনশাল্লাহ আমরা খাস দিলে এই দ্রুদ পড়ব। ৮ নম্বর ফজিলত, সর্বাপেক্ষা কৃপণ থেকে বেঁচে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করার পরেও দ্রুদ পড়ল না, সেই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি। অর্থাৎ আমরা একবার বা আমার ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো যখন খুশি আমরা যদি দ্রুদ পড়ি, তাহলে এই বখিল বা কৃপণতা থেকে আপনি আমি বেঁচে যাব। ৯ নম্বর ফজিলত, বেহেশতে যাওয়ার পথ সুপ্রশস্ত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে দ্রুদ পড়ল না, সেই ব্যক্তি বেহেশতে যাওয়ার পথ ভুলে যাবে। অর্থাৎ দুনিয়াতে সেই ব্যক্তি বেহেশতে কিভাবে যেতে হবে, বেহেশতে যাওয়ার রাস্তা কি, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য কি কি বলেছেন, কি কি করতে হবে আমাকে, সেই পথ পাবে না এবং সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং জাহান্নামের দিকে সে চালিত হয়ে যাবে। 10 নম্বর ফজিলত, দোয়া কবুল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তি দোয়া করে আর যদি সেই দোয়ার শেষে দ্রুদ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আসমান জমিনের মধ্যবর্তী কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখে এবং দোয়া কবুল হয় না যতক্ষণ না সেই ব্যক্তি দোয়ার শেষে দ্রুদ না পড়ে। অর্থাৎ দোয়ার শেষে আপনি আমি যদি দ্রুদ পড়ি, তা আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে আসমান জমিনের মধ্যবর্তী কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন না এবং কবুল মঞ্জুর করে নেবেন। 11 নম্বর ফজিলত, সুপারিশ ওয়াজিব হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে খাস দিলে বেশি বেশি দ্রুদ পড়ে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কল্পনা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ঘোষণা দিয়েছেন যে যে ব্যক্তি আমার উপরে দ্রুদ পড়লো, সেই ব্যক্তিকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। 12 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা চারদিকে ঘুরে এবং তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে আল্লাহর নবীর উপরে দ্রুদ পড়ে। কল্পনা করুন সেই ফেরেশতারা এত বেশি দ্রুদ পড়ছে, আপনি আমি সাধারণ মানুষ, আপনাকে আমাকে খাস দিলে এইরকম দ্রুদ পড়তে হবে। 13 নম্বর ফজিলত, পবিত্রতা অর্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার উপরে বেশি বেশি দ্রুদ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্রতা দান করবেন এবং জান্নাতে এমন একটি ঘর রয়েছে সর্বাপেক্ষা সম্মানিত এবং সর্বাপেক্ষা দামি ঘর, তোমরা সেই ঘর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রদান করেন, সেই জন্য তোমরা বেশি বেশি দ্রুদ পড়তে থাকো। এবং আমি মনে করি যে সেই ঘর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন। এই কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দ্রুদ পড়ব, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া কবুল মঞ্জুর করেন, আমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করেন এবং কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সেই জন্য আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।